আমরা কেউ এখানে ছিলাম না, আর অচিরি কিন্তু আমরা কেউ থাকবো না। কোরআন এটাই আমাদেরকে বুঝাইতে চায়। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা কেউ ছিলাম না এখানে, অচিরি কিন্তু একটা দিন আসবে আমরা কেউ এখানে থাকবো না। যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। আমরা কিন্তু এই জগতের প্রাণী না, আমরা একটা জগৎ থেকে আসছি, আবার আমরা ওইখানে চলে যাব। আরেক কথায় যদি বলি তাহলে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে চলে যাব। কিন্তু এটাও সত্য, কে কখন যাবে কেউ জানে না। যদিও বিদ্যা আজকে মানুষের আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া বোঝেন তো? মানুষ আজকে বিদ্যায় বিদ্বান হতে হতে বিলকুল আকাশ ছোঁয়া পৌঁছে গেছে। আকাশের কাছাকাছি মানুষের বিদ্যা, কিন্তু তারপরও কেউ জানে না কে কখন যাবে। এই টেকনোলজি বিজ্ঞানের কাছে এখনো আসে না, আর আমার বিশ্বাস এই টেকনোলজি বিজ্ঞানের কাছে কোনোদিন আসবে না। কে কখন যাব এটাও জানি না, কোন অবস্থায় যাব এটাও জানি না, কিন্তু চলে যাব এটাই সত্য। এখানে থাকার কারো সুযোগ নাই। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার কাছেও, যে চলে তো যাব, কিন্তু আমাদের প্রস্তুতি কতটুকু? আজ যাই আর কাল যাই, যাব তো বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু আমাদের? প্রস্তুতির জন্যই তো আমাদের এইখানে অস্তিত্ব, নাইলে তো দুনিয়াতে পাঠানোর প্রয়োজন ছিল না। কোরআন তো এটাই আমাদেরকে বুঝাইতে চায়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন তো এটাই বুঝাইতে চায় যে তোমাকে এখানে আসার উদ্দেশ্য হলো প্রস্তুতি। আর ওই প্রস্তুতির জন্যই তো আমাদের পিছে 24 ঘন্টা আল্লাহর সেবা। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সেবা দিতেছেন। একটা প্রমাণ দিব, 24 ঘন্টা কিন্তু আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন। যদি আল্লাহ আমাদেরকে সেবা না দিতেন, জমিনের বুকে আমরা 1 মিনিট টিকার ক্ষমতা ছিল না। প্রতিদিন কিন্তু জমিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। প্রতিদিন এই জমিন বলে আল্লাহকে অনুমতি চায়, আন তাবতালিয়া ইবনা আদম ফি বাতনি। জমিন বলে আমাকে অনুমতি দেন না, আমি পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? আমি একটা শুনাইতেছি। জমিনের উত্তর হলো ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি। সব আপনার ভোগ করে আর 24 ঘন্টা আপনার নাফরমানি করে। এই যুবকরা বলুক, ওরা যতটুকু ইন্টারনেটে আসক্ত, আমার মনে হয় মাদকেও এই এলাকার ছেলে পেলে 100 ভাগের 1 ভাগও আসক্ত না, যতটুকু ওরা ইন্টারনেটে আসক্ত। ঠিক না? সত্য তো? সারাদিন যা দেখে ইন্টারনেটে আজে বাজে জিনিস। হাইসো না যুবক, আল্লাহ সাত্তারি করতেছে, এই জন্য বেঁচে গেছো, আমিও বেঁচে গেছি। আল্লাহ যদি সাত্তার না হতো না, এই ঘোষণা যদি আল্লাহ না দিতেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, তুই 24 ঘন্টার ভিতরে একবারও আমাকে ভয় করিস না, তার সত্ত্বেও আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। আল্লাহ আমাদের সাথে লুকোচুরি খেলে। আল্লাহ বলে গুনায় তোর অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। গুনায় তোমার মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। গুনাহ তুমি ভালোবাসো, আমি লুকানো ভালোবাসি। আল্লাহ 24 ঘন্টা লুকায়।
নাইলে এই যুবকরা বলুক না ওরা 24 ঘন্টা ইন্টারনেটে 2 জন 3 জন 4 জন 5 জন মিলা যা দেখে, যদি আল্লাহ এটা খুলা দিত তাহলে কোন মা বাবা মনে হয় এই যুবকদেরকে ঘরে জায়গা দিত না। কি বলো যুবক, সত্য তো? হ্যাঁ, কে লুকোচুরি খেলতেছে? জমিন তো এটাই বলে, ইয়াকুল রিস্কা কাওয়ায়াসি, সব আপনার ব্যবহার করে আর 24 ঘন্টা নাফরমানি আপনার করে। জমিন আমাদেরকে টিকতে দিত না, ঠিক তদ্রুপ সমুদ্র আমাদেরকে টিকতে দিত না। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না। বাদ দিলাম জমিন, বাদ দিলাম সমুদ্র, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ, ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না। আর কত সেবা করব ওদের? আমাদের সেবা কিন্তু 24 ঘন্টা ফেরেশতা করে। এইখানে শিক্ষিত লোক হবে, আমাকে এটার জবাব দেখ, এই শরীরটা দিয়ে প্রযুক্তি দিয়ে চলে? এই শরীরটা কি প্রযুক্তি দিয়ে চলে? কিভাবে চলে? ফেরেশতার মাধ্যমে এটা পরিচালিত। এইখানে পরিচালিত হওয়ার কোন উপাদান নাই। বিশ্বাস হয়? আপনার জিহ্বা যে আপনাকে 60 চেক করে দেয়, আজ পর্যন্ত বিজ্ঞান জিহ্বায় কোন উপাদান পায় নাই যে জিহ্বায় কি করে এত দ্রুত গতিতে 60 চেক করে দেয়। তাইলে বিজ্ঞানও একটা মেশিন তৈরি করত যেটা দিয়ে দুনিয়াতে 60 চেক করা সহজ হতো। আজ পর্যন্ত তো বিজ্ঞানের কাছে কোনো মেশিন আসে নাই। বিজ্ঞান এখানে কোনো উপাদানও পায় না। উপাদান বুঝেন? আরে উপাদান বুঝেন, যেটা দিয়ে একটা জিনিস তৈরি হয়। উপাদান নাই এখানে, শুধু একটা গোস্ত। টাচ করতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। এই জন্যই তো আল্লাহ বলছিলেন এক জায়গায় কোরআনে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ, তুই যদি তোর ভিতরে একটু তাকাইতি তাইলে তুই মানুষই থাকতি, কোনোদিন জানোয়ার হতি না। অথচ মানুষকে আল্লাহ জানোয়ার বলছে। আমি ওই দিকেও যেতে চাই না, আমি যেটা উপস্থাপন করছি ওইটাই একটু বুঝাইতে চাইতেছি। আমরা ছিলাম না, আসি, অচিরেই থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো শুধু প্রস্তুতি দেখবে। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ আমাদেরকে কিনবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে, তোমাদের প্রস্তুতির বিনিময়ে আমি তোমাদেরকে কিনব। আল্লাহ কি দিয়া কিনবেন? আল্লাহ বলে জান্নাত দিয়া কিনবো। জান্নাত। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? না না, কাগজ দিয়া। কাগজ, কারেন্সি সব কাগজের, শুধু ছাপের পার্থক্য। সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দিনার হয়, আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপালারা ছাপ দিলে ইউরো হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর আমরা ছাপ দিলে টাকা হয়। সব কাগজ। আল্লাহ তো বলে আমি তোমাদেরকে কিনবো কাগজ দিয়া না, জান্নাত দিয়া। এই যুবকরা তো জান্নাত চিনে না, কেননা গুগলে তো জান্নাত নাই। আছে? হ্যাঁ, কি বলে? গুগলে জান্নাত নাই? হ্যাঁ আছে, একটা জান্নাত আছে। বলবো? এটা হলো ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা হোটেল আছে জান্নাত, ওইটা গুগলে আছে। গুগলে আসল জান্নাত নাই, এই জন্যই তো ওরা জান্নাত চিনে না। কসম খোদার। আর আমার সমাজে জান্নাতের আলোচনা হয় না। আমার সমাজে জান্নাতের আলোচনা হয় না। আলোচনা যদি হইতো তো আমার যুবকরা এরকম ইন্টারনেটে আসক্ত হইতো না।
তাইলে অতীতের জমানার মতো দেখা যাইতো এই যুবকরা জান্নাতে আসক্ত হতো। পুরো সারা রাত্র জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়তো। মা বাবা যদি বুঝাইতো এত বেশি নামাজ পড়িস কেন, বলে জান্নাতে আসক্ত, জান্নাত দেখতেছি, কবে যাব এই জন্য পড়তেছি। জান্নাতে আসক্তের কথা নাই কিতাবে, ইতিহাসে নাই? না নাই? কি ওলামায়ে কেরাম কি বলে নাই? এরকম হাজারো যুবকের কাহিনী নাই? তাহলে আমার যুবকরা তো জান্নাতে আসক্ত হতো, কিন্তু জান্নাত তো চিনে না। ওরা তো মনে করছে দুনিয়াতেই সব শেষ। কি একদল বলে না, চিতাতেই সব শেষ। আমার যুবকরা তো বলতেছে দুনিয়ায় সব শেষ। যেমন ওরা 14 তারিখের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতেছে। গৌরীপুরের কোন হোটেলে কে যাবে, ঠিক না? সত্য তো? এখন থেকেই ফুলের বুকিং দিতেছে, ঠিক না? গত বছর ভালো ফুল পায় না, এই জন্য স্যাক খাইছে। এই বছর আগের থেকেই ফুলের বুক দিতেছে, যাতে স্যাক এই বছর খাইতে না হয়। এমনি যদি ওরা সব স্যাক খাওয়াই, চেহারায় বলে স্যাক খাওয়া, রাগ হয়ে গেল নাকি আবার? আমি কিন্তু অলিও না, আবার একবারে খালিও না। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ওরা জান্নাত চিনে না, কসম খোদা। ওরা যদি জান্নাত চিনতো, তাহলে উম্মতে মুহাম্মদী হওয়ার পরে কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ও তো বলতো জান্নাতে ডেলি 14 তারিখ হবে 100 বার। কয়শো বার? কয়শো বার? কয়শো বার? এখন হয় বৎসরে কয়বার? কয়বার? কেন? দুনিয়াতে যৌবন কয়টা? কয়টা? জান্নাতে তো প্রত্যেক পুরুষকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে বড়া রাখার জন্য ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। না ফিডার খায়, কিচ্ছু বুঝে। কয়বার ব্যবহার করবে? ডেলি 100 বার ব্যবহার করবে, কমসে কম। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। দুনিয়াতে ডিজাইন একটা, জান্নাতে ডিজাইনের অভাব নাই। একটু পর পর ভিডিও কল আসবে। যুবক, হাসি দেখা 30 বছর তুমি লাড্ডু হয়ে থাকবা। লাড্ডু, লাড্ডু চিনো না? মনে হয় চিনো। চিনো? এক দৃষ্টিতে তাকায় থাকবে 30 বছর। গালে চিমটি দিয়া পরে হুসে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। এদিকে তোরে কাহিনী দেখা। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আর কোন আকর্ষণের বস্তু আমার ভিতরে নাই, খালি হাসি দেখে 30 বছর লাড্ডু হয়ে যাবে। লাড্ডু। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি আজকে দিত, সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যেত। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলত। উপর দিকে খুললে কি হইতো মনে হয় বোঝা? তো পাও খুলে দিছে, সূর্যের আলো শেষ। যদি আরেকটু উপরে খোলে, না হুজুর রমনা বোঝে না। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবে কি করে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। 10টা শারীরিক গুণ দিবে আল্লাহ। আলা তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে নারী পুরুষ। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। আলা সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে, সিঙ্গার। কার গান শোনো তোমরা? এগুলা সিঙ্গার? সিঙ্গারা কইলো তো ভুল হবে। আসল সিঙ্গার তো যুবক তুমি যখন প্রস্তুতি নিবা, কমপ্লিট করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে কিনবে, তোমাকে সিঙ্গার বানায় জান্নাতে পাঠাবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে, ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, উনি যখন জবুর পড়তেন আর সুর দিতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড়। তুমি যখন ওই আওয়াজ নিয়ে জান্নাতে সুর তুলবা তো পুরা জান্নাত ডান্স করতে থাকবে, পুরা জান্নাত, পুরা জান্নাত মাতাল হয়ে যাবে। ওরকম গলার আওয়াজ দিবে। জুরদুন মুরদুন মুখালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢোকাবে। কিন্তু শর্ত হইল প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির বিনিময়ে আল্লাহ কিনবে। প্রস্তুতি নাই, কিনবে না, চাই যত বড় উচ্চ বংশেরই হোক না কেন। হায়, এই জন্যই তো আবু তালেবের কবর সবাইকে কাঁদায়। যারাই চিনে আবু তালেবের কবর, ওরা কবর দেখলে চোখ দিয়া পানি আসতে বাধ্য হয় যে আবু তালেব 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকের ভিতরে রেখা পালছে। 44 বছর 10 দিন, অথচ যেই রসুলের ইশারা পেলে বাধ্য করল। আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন, হাত দিয়া আর মুখ দিয়া, আইয়ুহাদ্দাব, বলতে দেরি। মৃত্যু গুইসাব জিন্দা হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে নাই, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে হাসতে হাসতে, লিবান তাবুদ, ইবাদত কার কি করিস? তো গুইসাব বলতেছে, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। যার আরশ আকাশে, যার রাজত্ব জমিনে, যার রাস্তা সমুদ্রে, যার রহমত জান্নাতে, যার আযাব জাহান্নামে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, মান আনা, বল আমি কে? তো গুইসাব আরবি ভাষায় বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই। এক গুইসাব পর্যন্ত জানে, কিন্তু জানে না তো বাংলাদেশের যুবকরা জানে না, বাংলাদেশের মানুষ জানে না, বাংলাদেশের নারী জানে না, বাংলাদেশের পুরুষ জানে না, বাংলাদেশের শিক্ষিত জানে না, বাংলাদেশের অশিক্ষিত জানে না। যদি জানতো তাইলে ইম্পোর্টেড কাদিয়ানি বাংলাদেশে পাঞ্জা গাল্লো তো গাল্লো কি করে? চিৎকার দিয়ে কোনো লাভ হবো না, চিৎকার আমি পছন্দ করি না। জানে না বিদেয়ী তো ওরা ঢুকতে সুযোগ পেয়েছে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আপনাদের এটা কি দেখি? হ্যাঁ, পোস্টারটা দেন তো। এখানে কি লেখা? ওয়াজ মাহফিল, ঠিক না? আমার বাংলাদেশে এটা নিয়ে আমার সবচেয়ে বেশি দুঃখ। সব জায়গায় দেখবেন ওয়াজ মাহফিল, নাইলে দেখবেন তফসির মাহফিল, নাইলে দেখবেন মহাসম্মেলন, ঠিক না? কিন্তু খুব কম পাবেন শানে রিসালাত, নবীর শান, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা, শানে আউলিয়া। আজ পর্যন্ত মনে হয় না এইটা দাউদকান্দি, তিতাস, আজ পর্যন্ত তিতাসে একটা শানে ওলামা মাহফিল হয় নাই। তিতাস কেন, পুরো কুমিল্লায় হয় নাই।
আজ পর্যন্ত এই কুমিল্লা জেলায় একটা ওয়াজ মাহফিল হয় না শানে ওলামা। এই জন্যই তো আমার জাতি ওলামা চিনে না। রাগ হয় না, পায়ে হাত রাখি, মসজিদ কমিটি ইমাম চিনে না। যদি চিনতো তাহলে সেক্রেটারি ইমাম রে কানে ধরে ঘুরাইতো না, সভাপতি ইমামকে চটকনা দিত না, কেশিয়ার টাকা লয়া ঘুরাইতে পিছে পিছে জুতা ক্ষয় করাইতো না। কেন? ওলামা চিনে না তো। শানে ওলামা হইলে না চিনতো, শানে ওলামাই তো হয় না, চিনে না তো। এরকম রসুল চিনি না আমরা, শুধু খালি নাত গাই, নাত, শুধু আমরা নাত পড়ি, আমরা রসুল চিনি না। রসুল যদি চিনতাম, চিনছে বুঝা। এই জন্যই তো বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন। আপনার পরে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের সিলগালা, নবুয়তের ঘরের তালা। কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। মান আমানা বিকা ফাস, যে আপনার আমার মতো আপনার গোলাম হবে, যে আপনার মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। ওমান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। ওলামা রাগ হয়ে যাবে আমার উপরে, রাগ হয়ে যাবে। বলবো ইমাম বুখারী হাইলাইট করতে চাইছিল, কিন্তু ওলামারা এটা মানে নাই। ইমাম বুখারী হাইলাইট করতে চাইছিল। ইমাম বুখারী লিখছেন কবরের প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি বলেন? মান রব্বুকা? নো, ইমাম বুখারী মানে না। ইমাম বুখারী বলে কবরের প্রথম প্রশ্ন হইছে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু বল। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখাই। পঞ্চম পারা কিতাবুল জানায়েজ, বাব হইল বাব ইন্নাল মাইয়িতা ইয়াসমাউ কারাআন নাল খারকান নাল। মৃত্যু ব্যক্তিকে যখন দাফন করে ফিরতে থাকে, তখন সে আত্মীয় স্বজনের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা আসে আর আয়েশা জিজ্ঞাসা করে, প্রথম প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু। যদি এটা রঙিন প্রমাণ করতে পারে, বাকি দুই প্রশ্নের দরকার হবে না। আর যদি প্রমাণ না করতে পারে, তারপরও বাকি দুই প্রশ্নের দরকার হবে না। কারণ আপনি আল্লাহ চিনছেন কাকে দিয়া? আরে বলেন না, কাকে দিয়ে চিনছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইলে তো এই জগৎ কেন, দুনিয়া কেন, নবী কেন, রসুল কেন, কেউ আল্লাহ চিনতেন না। প্রমাণ দিব। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করছেন, আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছে, কিতাব মোতালা করেন, খালি আমার পাশে বসে বসে নেটে সার্চ করেন না। আমরা মাঝে মাঝে দেখি আমাদের পাশে বসে বসে ইয়াং উলামায়ে কেরাম হাদিসকে নেটে সার্চ দেয়, যেটা ঠিক আছে কিনা। মাঝে মাঝে দেখি, কিচ্ছু বলি না, শুধু চুপচাপ দেখতে থাকি। মনে করছে হুজুর তো দেখে না, আমি তো দেখতেছি হুজুর ঠিক বলতে।